সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং তোমরাও আশা করি সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো এই আশা করি। আমন্ত্রণ জানাই আমার আজকের ক্লাসে। আজকে আমি পড়াবো নবম দশম শ্রেণীর গণিত ক্লাস। তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ। তো আজকে আমি পড়াবো অধ্যায় 16 থেকে। অধ্যায় 16 হচ্ছে পরিমিতি নিয়ে। তোমরা দেখো আজকের পাঠ শিরোনাম হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় 16। এখন এই বহুভুজটা কি আসলে আমরা দেখি। তোমরা এই চিত্রটা দেখো একটু। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, দেখো এইগুলো আসলে কিসের চিত্র তোমরা দেখো। এগুলো দেখো, এই সবগুলো চিত্রের মধ্যে কি বাহুর সংখ্যা 4-এর অধিক। সবগুলো চিত্রে 4-এর অধিক বাহু আছে। তার মানে কি, যেমন এটাতে 5টি বাহু, এটা 6টি, এটি 7টি, এটার মধ্যে 8টি বাহু আছে। তাহলে বহুভুজ হলো এমন একটা ক্ষেত্র যার 4-এর অধিক বাহু দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ 4-এর অধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? বহুভুজ বলে। তাহলে আমরা দেখি বহুভুজ কাকে বলে। তাহলে বহুভুজ এবং সুষম বহুভুজ কাকে বলে। আমরা এর আগে যে চিত্রগুলো দেখেছি, এই চিত্রগুলোর প্রত্যেকটা বাহুই যদি কি পরস্পর সমান হয়, যেমন এইটার বাহুগুলো যদি সবগুলো সমান হয়, তাহলে এটা একটা সুষম বহুভুজ হবে, এরকম করে সবগুলো। তাহলে বহুভুজ হচ্ছে 4-এর অধিক বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। এবং যে বহুভুজের বাহুগুলো পরস্পর সমান, বাহুগুলো এবং সাথে কোণগুলোও সমান হবে, যে বহুভুজের বাহুগুলো পরস্পর সমান তাকে সুষম বহুভুজ বলে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই বহুভুজ নিয়ে একটু আলোচনা করা যাক। আমি একটা বহুভুজ আঁকি, যেমন এই যে এটা একটা বহুভুজ মনে করো, এবং এই বহুভুজের বাহুর সংখ্যা আমি মনে মনে ধরলাম n। যদিও এখানে গোনা দেখা যাচ্ছে 6টি বাহু আছে, কিন্তু এখানে মনে মনে ধরলাম n সংখ্যক বাহু আছে। তাহলে আমরা দেখি এখন এই বহুভুজের সবগুলো বাহু যদি সমান হয়, তাহলে এটা একটা সুষম বহুভুজ। এবং সুষম বহুভুজের কি কৌণিক শীর্ষ কোণগুলো কি পরস্পর সমান হবে। এই যে দেখো, এই কোণগুলো কি পরস্পর সমান হবে। এখন এটা হচ্ছে মনে করো বহুভুজের কেন্দ্র। কেন্দ্র থেকে যদি কি করা হয়, কৌণিক বিন্দুগুলো যোগ করে দেওয়া হয়, তাহলে কি হবে? এখানে দেখো n সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। অর্থাৎ বহুভুজের বাহু যতগুলো, ঠিক ততগুলো ত্রিভুজ এখানে উৎপন্ন হবে কি করলে? কেন্দ্র থেকে কৌণিক বিন্দুগুলো যুক্ত করে দিলে। তাহলে ধরো এখানে কি হলো, n সংখ্যক ত্রিভুজ আছে এখানে মনে করো। তাহলে এই বহুভুজটার ক্ষেত্রফল কি হবে? সুতরাং বহুভুজের ক্ষেত্রফল সমান কি হবে? n সংখ্যক, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যে ত্রিভুজগুলো উৎপন্ন হবে প্রত্যেকটা কিন্তু কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ, এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলই কি সমান। তাহলে এগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে n সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি কোনো একটা বহুভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে? এই বহুভুজের ভিতরে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এবং ক্ষেত্রফল বের করার পর এখানে যতগুলো বাহু আছে বা যতগুলো ত্রিভুজ আছে সেই সংখ্যা n দিয়ে গুণ করলে কি হবে? সেই টোটাল বহুভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে আসবে। তাহলে আমরা একটু দেখি, আর একটু অগ্রসর হয়ে কি দেখা যায় দেখি। আচ্ছা, তাহলে এই বহুভুজটার একটা নাম দিব আমরা। মনে করো a b c d
ই এফ। এই বহুভুজের নাম হচ্ছে ABCDEF এবং এটার কেন্দ্র হচ্ছে ও। এখন এই বহুভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান আমরা জানি, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, এ সবগুলো বাহু হচ্ছে এ, এবং কি ধরতে পারি এখন কেন্দ্রে হবে কি 360 ডিগ্রি, কারণ কেন্দ্র হচ্ছে একটা কি বৃত্ত, একটা বৃত্তের মতো, তো এটার পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি, তোমরা সবাই জানো। কিন্তু এখন আরেকটা জিনিস আমাদের জানা উচিত যে কোনো সুষম বহুভুজের প্রত্যেকটা শীর্ষ কোণের মান হবে 2 থিটা। তাহলে এখানে প্রতিটি শীর্ষ বা কৌণিক বিন্দু শীর্ষ কোণের মান হবে সমান কি হবে, এটা 2 থিটা, এটা আমরা ধরে নিব। এখন এইগুলো হচ্ছে সবগুলো 2 থিটা করে সবগুলো কোণের মান, এগুলো সব হচ্ছে 2 থিটা। এখন এই যেহেতু এই সুষম ষড়ভুজের প্রত্যেকটা বাহু সমান হয় এবং ভিতরের যে কোণগুলো আছে সবগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ কেন্দ্র থেকে প্রত্যেকটা কৌণিক বিন্দুর দূরত্ব কি সমান। এই কারণে কি হবে, প্রত্যেকটা শীর্ষ কোণ এই কৌণিক রেখাগুলো দ্বারা কি সমদ্বিখণ্ডিত হবে। কৌণিক রেখা মনে করে এ ও বি ত্রিভুজটার এই যে ও এ রেখা, এটা হচ্ছে কৌণিক রেখা মনে করো বা কর্ণ। এই কর্ণটা কি করবে, এই শীর্ষ কোণটাকে কি সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এটা যদি 2 থিটা হয় তাহলে এর অর্ধেক কোণ হবে থিটা, তাহলে আমরা এটা ধরবো থিটা, এই কোণটার মান হচ্ছে থিটা। তাহলে এখন ত্রিভুজ এই যে AOB ত্রিভুজের কোণ AOB সমান কি হবে, থিটা, যেটা শীর্ষ কোণের অর্ধেক। এখন এই থিটার মান কত, এটা একটা সূত্র হিসেবে তোমরা শিখে রাখবে। থিটার মান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। এটা একটা সূত্র হিসেবে তোমরা শিখবে, অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে এই থিটা কোণের মানটা, এই যে এই কোণটা, এটার মান হচ্ছে কত, 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। n হচ্ছে কি বাহু সংখ্যা, অর্থাৎ এই সুষম ষড়ভুজে কয়টা বাহু আছে। যদি সুষম বহুভুজে যদি মনে করো 8টি বাহু থাকে তাহলে n এর মান হচ্ছে 8, এবং এখানে অষ্টভুজের ক্ষেত্রে কি ত্রিভুজ হবে 8টা, এটা মনে রাখবে তোমরা। এখন এই হিসাবে ত্রিভুজ এই যে AOB ত্রিভুজের একটা ক্ষেত্রফল বের হবে। ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল আসবে তোমার কত, a²/4 cot 180 ডিগ্রি বাই n। এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে কয়টা ত্রিভুজ আছে, মনে করো n সংখ্যক ত্রিভুজ, তাহলে পুরা বহুভুজের ক্ষেত্রফল কি হবে, সুতরাং বহুভুজের এখানে সুষম বহুভুজ হবে, সুষম বহুভুজের ক্ষেত্রফল সমান কি হবে, এখানে n সংখ্যক যেহেতু ত্রিভুজ তাহলে n দিয়ে গুণ হয়ে যাবে, n a²/4 cot 180 ডিগ্রি বাই n। এটাও একটা সূত্র। তাহলে এই যে তিনটা সবাইকে কি হবে, শিখতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কি হবে, এগুলো শেখা থাকলে অঙ্ক করতে সুবিধা হবে। এখানে যে a² বলছে, এটা কি আসলে সুষম বহুভুজের মানে সমান যে বাহুগুলো, এই বাহুগুলোর প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে a। এই যে যেমন a এখানে লেখা আছে, তাহলে এটা হচ্ছে সেই a, এবং n এর মান তো জানো যে বাহু সংখ্যা। তাহলে এগুলো বসিয়ে কি ক্যালকুলেশন করে যে কোনো সুষম বহুভুজের কি বের করা যায়, ক্ষেত্রফল বের করা যায়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা একটা অঙ্ক করব, তোমরা দেখো একটা স্লাইড দেখো। একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো।
তাহলে কীভাবে এটার ক্ষেত্রফল বের হবে তোমরা একটু দেখো। অবশ্যই এটা করতে বেশি সময় লাগবে, তার চেয়ে আমরা একটা অন্য একটা অঙ্ক করি। তোমরা দেখো, একটি সুষম ষড়ভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এটাই করি সময়ের স্বল্পতার কারণে। আচ্ছা, তাহলে তোমরা এগুলো নিশ্চয়ই এতক্ষণে শিখে ফেলেছ। থিটার মান একটা ত্রিভুজের ক্ষেত্রফল, আর এখানে কী হবে সুষম বহুভুজের ক্ষেত্রফল। তাহলে এগুলো শিখে ফেলবে। এবার আমরা একটা অঙ্ক করি। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে প্রশ্নটা সবাই একটু মন দিয়ে দেখো কি লেখা আছে। একটি সুষম ষড়ভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা দেখি ক্ষেত্রফলটা কীরকম হবে। এখানেও চিত্রটা আঁকা আছে, এটা একটা সুষম ষড়ভুজ তোমরা দেখতে পাচ্ছ। আমি যেহেতু আগে এঁকেছি, এখানে 6টা বাহু, সেজন্য এটা ষড়ভুজ। এখন প্রতি বাহুর দৈর্ঘ্য এখানে বলা আছে কি 5 সেন্টিমিটার করে। তাহলে আমরা এখানে এর বদলে 5 লিখে দিই। এগুলো হচ্ছে 5, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে মনে করি ABCDEF একটি সুষম ষড়ভুজ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরবো = কত দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা দেওয়া আছে। এখন আমাদেরকে কি, আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রের মধ্যে কি আমরা মানগুলো বসিয়ে দেব। এখানে n সমান কি 6, যেহেতু এটা ষড়ভুজ, সেজন্য n এর মান হচ্ছে 6, n সংখ্যক বাহু আছে। তাহলে আমরা বের করে ফেলি। আমরা জানি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা একটু আগে শিখেছিলাম, n²/4 cot কত cot 180 ডিগ্রি বাই n, এটা হচ্ছে সূত্র। এখন আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। n এর মান হচ্ছে 6, এর মান হচ্ছে 5, 6 × 5²/4 × cot 180 ডিগ্রি বাই n, n এর মান হচ্ছে 6। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে আমরা একটু দেখি। এখানে আসবে 3, এখানে যদি 2 দিয়ে কাটাকাটি করি উপরে আসবে 3, নিচে আসবে 2, 5² মানে 25 × cot 180 ডিগ্রি বাই 6, 180কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 30 ডিগ্রি, সমান কি হবে। এখানে আমরা ক্যালকুলেশন করলে 3 × 25 = 75, 75/2 এবং cot 30 ডিগ্রির মান কত, cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে 75/2 = কত 37/5 × √3 মান হচ্ছে 1.732, এটা হচ্ছে √3 মান। তাহলে গুণ করলে কি আসে আমরা দেখি, সমান 64.95, এটা হবে বর্গ সেন্টিমিটার। যেহেতু বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার আছে, তাহলে ক্ষেত্রফল হবে বর্গ সেন্টিমিটার, এটা হবে প্রায়। তাহলে আমরা কি বের করলাম, এই সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেললাম। কীভাবে বের করলাম, সূত্রের সাহায্যে। সূত্রটা কি, n²/4 cot 180 ডিগ্রি বাই n, n এর মান, n হচ্ছে কি বহুভুজের বাহুর সংখ্যা, এখানে ষড়ভুজ তাই n এর মান 6,
এবং এ স্কোয়ার দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে ক্যালকুলেশন করে এটা আমরা পেলাম। আশা করি বুঝতে পেরেছ। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল এটা লিখে ফেলো 64.95 বর্গ সেন্টিমিটার। এটা কার ক্ষেত্রফল? সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। আনসার। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আমার জন্য দোয়া করো। এই পর্যন্তই আজকে রাখি। আল্লাহ হাফিজ।